হ্যালো বন্ধুরা, সকলকে আমার আরও একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি একটা মিনি ব্লগ। তো আজকেও আমি আছি নবদ্বীপে, আর নবদ্বীপে থাকা মানে একটা ল্যাদ খেয়ে খেয়ে ঘুম ভাঙে। তো প্রায় অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠেই দেখি মা একেবারে রেডি করে দিয়েছে পরোটার সাথে আলুর তরকারি, সাথে ছিল ম্যাঙ্গো আর মিষ্টি। মানে ষষ্ঠীর আমেজ যেন আমাদের বাড়ির থেকে এখনও কাটেনি। তো এরকম এত ব্রেকফাস্ট করে তো আমি আবার ল্যাদ খাচ্ছিলাম, যেটা হয় বাড়িতে থাকলে শুধুই ল্যাদ খাওয়া। ল্যাদ খেতে খেতে দেখি মা ভীষণ গরম লাগছে বলে একটু আখের গুড়ের শরবত ঠান্ডা ঠান্ডা বানিয়ে এনে দিয়েছে। এটা খেতে তো জাস্ট অসাধারণ লাগলো। তো তারপরে এই গল্পগুজব করতে করতে আমার মনটা করছিল একটু আইসক্রিম। তো বাবার সাথে সাথে আমাকে একটু আইসক্রিমও এনে দিয়েছিল। তারপর স্নান টান করে চলে আসলাম লাঞ্চ করতে। আর আজকে মাকে বলেই দিয়েছিলাম লাঞ্চে খুবই হালকা পাতলা রাখবে, কারণ আগের দিন প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে রয়েছে আম ডাল, রুই মাছের কালিয়া, সাথে চাটনি আর গাছের লেবু। আহা, কী যে অসাধারণ! খেয়ে নিয়ে তো টানা একটা ঘুম দিয়ে বিকেলবেলা চলে আসলাম তোমাদেরকে আবার কিছু দেখাতে আমাদের বাড়ির গাছপালা। তো এখানে রয়েছে একটা মাধবীলতা ফুল গাছ পুরো গেট জুড়ে, আর এখানেই রয়েছে পেয়ারা গাছ। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম একটু পেয়ারা গাছ যদি পেয়ারা হয়ে থাকে সেখান থেকে পেয়ারা খেতে, কিন্তু ব্যাড লাক, দেখতেই পাচ্ছ তোমরা, একদম ছোট ছোট পেয়ারা। তো যাই হোক, পেয়ারা আর খাওয়া হলো না। তো এদিকে চলে আসলাম, দেখলাম মা স্থলপদ্ম ফুল গাছ লাগিয়েছে, এছাড়াও দেখলাম অনেক ফুল গাছ টুল গাছ লাগিয়েছে। তো এইসব দেখতে দেখতে বরমশাই বলে দিল টাইম আপ, তো চলো এবার বাড়ি ফিরতে হবে। তো সেই কারণে মন খারাপ নিয়ে তো ফিরলাম স্টেশনের দিকে। সো দেখো, আমরা এখন চলেও আসলাম কলকাতায়, বাজে 10:30। আমরা ওখান থেকে 6:30টার ট্রেন ধরেছিলাম। তো অনেকগুলো ট্রেন জার্নি করে, প্রায় 3টে ট্রেন জার্নি করে আমরা চলে আসলাম কলকাতায়। তো আমাদের দুদিন ছুটি শেষ, প্রচণ্ড গরমে বিধ্বস্ত হয়ে ফিরেছি, দেখতেই পাচ্ছ অবস্থা। ট্রেনেও ছিল মারাত্মক ভিড়, সবাই ষষ্ঠী খেয়ে ফিরছে। তো বাড়িতে এসে তো আবার সেই আমাকে রান্না করতে হবে। তো তাড়াতাড়ি করে চলে আসলাম ভাত বসাতে, ভাবলাম ভাতের জলটা বসিয়ে দিয়েই তারপরেই যাব স্নান করতে। ও, তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়, এটা ভাতের ফ্যান গালানোর একটা স্ট্যান্ড। এটা আমি অনলাইন থেকে কিনেছি, তো আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করব। তো যাই হোক, আমার ভাতে জল ফুটছে, এবার আমি চলে যাব স্নান করতে। স্নান টান করে একদম দেখো কি ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে কি আর উপায় আছে? ডিনার ফিনার করে দেখো আমার বরমশাই দিয়ে দিয়েছে আমাকে একটা কাজ, তার এখন আমাকে প্যান্ট সেলাই করে দিতে হবে। তো যাই হোক, ঘুম ঘুম চোখে এইটা সেলাই করতে বসেছি, আর এটা সেলাই করতে করতেই আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ফিরবো আবার নতুন ভিডিও, ততক্ষণ টাটা বাই।